সো ওইখানে সে অনেক ডেভেলপড। এই প্রশ্নটাতে অনেক পোর্টাল এখন পর্যন্ত ঠিকমতো দাঁড়াইতেই পারেনি, কারণ অনেকেই অনেকের কাছ থেকে কপি করে করে কোডিং করতেছে, যেটা ওরা এআইটা তৈরি করছে। এগুলা তো একটা আরেকটারে কপি করবে, স্বাভাবিক। সেম কোড গুলো ওরা জেনারেট করছে। এখানে যেটা হইতেছে, নাম্বারটা খুব একটা ভালো মানে ইয়ে করা যাচ্ছে না, অ্যাপই নেই। ডো নট ওয়ারি, আপনি শুধু তাকায় থাকবেন আপনার পারফরমেন্স ঠিক আছে কিনা। দেখেন এখানে ওনার পারফরমেন্স ঠিক আছে কিনা, ওটা দেখেন, শুনেন উনি কি বলেন। I have heard that the three speakers were talking about how শুনতে পাইতেছি না উনি যে পড়ছে, মানে ওনার অডিও। ওকে, হোম, থ্যাংক ইউ। এবার দেখেন ওনার অডিও শুনেন। প্রথমে কি ভুলটা করছে, ভুলগুলা ধরেন। আই হ্যাভ হার্ড দ্যাট থ্রি স্পিকার, এটাই আমি ওই স্ক্রিনশট নিয়ে দাগ দিয়ে দেখাইছি। এই মেয়ে এখনো এসে যদি এই কাজ করেন, পরীক্ষা পরশুদিন বা তরশুদিন, কেমনে কি, রাইট? সো কমন ভুল করবেন না। এবং এই আপনি বলতে পারেন ওই আগের দিনের অ্যানালাইসিসটা ওনাকে অনেক দূর নিয়ে গেছে। হয়তো উনি স্পিকিং এ কিছু জায়গায় ভুল করে আসতো, যদি আমি এই স্পিকার রেয়াজটা না বলতাম, তো ওটা যদি উনি পরীক্ষার হলে করতে পারতো, তাহলে মকে করতে দোষ হয়েছিল। সো আমার বলে দেওয়াটা ওনার জন্য বহুত কাজ হয়েছে, আশা করি বুঝছেন। সো আরো টুকটাক প্রবলেম আছে, এটা শুনেন দেখি কি বলেন। I have heard that the three speakers were talking about housing plan. At the outset, the first speaker started the discussion with his concern about next week coming back. As প্রথম থেকেই খুব একটা মানে ক্লিয়ারলি যাচ্ছিল না, রিদম আটকা ছিল শুরু থেকেই, কিন্তু ওনার উচ্চারণ গুলো খুব ভালো, সুন্দর এবং স্পষ্ট। যার কারণে আমি বারবারই বলেছি যে একটু রিদম নষ্ট হোক না, তারপরও নিঃশ্বাসে শব্দ টব্দ কন্ট্রোল করেন। ফাইভ লাইন্স স্ট্র্যাটেজি যতদূর পারেন খালি মানেন, ভালো স্কোর করবেন। স্পিকার অ্যাজ ঠিকঠাক মতো বলিয়েন, এখানে নাম্বার কম পাবেন, ডোনট ওয়ারি। আপনাদের কাজ হচ্ছে এখানে কতটা ভালো পারফর্ম করলেন শুনবেন, কতটা ভালো না আটকে, কতটা ভালো নিঃশ্বাসের শব্দ কন্ট্রোল করে পারফর্ম করবেন। এটাই থাকবে আগামী ক্লাসের হোমওয়ার্কের টার্গেট বা আপনার বাসার টার্গেট। এটাই, শুধু এটা কেন, সব প্রশ্ন তো একই জিনিসই বললাম। আপনার টার্গেট পারফরমেন্স, নট নাম্বার। নাম্বার দেখবে পিয়ারসন, রিয়েল এক্সামে আপনি পাবেন। প্র্যাকটিস পোর্টালের নাম্বার খুঁজে লাভ। ওকে, আগামী ক্লাসে পড়া থাকলো আমাদের 5টা সামারাইজ গ্রুপ ডিসকাশন। আমরা আরো এগুলা নিয়ে আমরা নেক্সটে আরো আলাপ করব, দরকারে আপনাদের রাইটিং এর ক্লাসে ওনার এগুলা দেখাবো। দেখেন এখানে আসলে রচনা লিখতে গিয়ে, এটা হলো রচনা, রচনা লিখতে গিয়ে উনি পাইছে কত দেখেন, উনি মক টেস্টও পাইছে 26-এ 9.5। কিন্তু আমার মূল ফোকাসটা হচ্ছে রচনায় যা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিছে নাকি, সেটা করতে হবে আমাদের এখানে। সো এখানে আমাদের ওখানে লেখা ছিল ব্রিং, আমাদের ফরম্যাট যারা মুখস্থ করছেন, উনি লিখছে ব্রিংস। তখন আমার বলতে হবে কি, ভাই কমন ভুলটা করিয়েন না, যেটা ফরম্যাটে লিখেই দিছি এটা ভুল করবেন কেন? যেটা আপনি পারবেন না সেটা গ্রামার, আপনি সেটাতে ভুল করতে পারেন। ওয়ান অফ এর পরে নাউনের প্লুরাল ফর্ম বসে, আমাদের সেখানে লিখাই আছে ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস। তো আপনি এখানে রিজনস না লিখে রিজন কেন লিখবেন? আমি যখন অ্যাডভান্স রাইটিং এর ক্লাসটা করাই, আমি তো বারবারই বলছি ওয়ান অফ এর পরে এখানে আপনারা নাউনের প্লুরাল ফর্ম দিবেন। সো এগুলো ওনারে পরীক্ষার আগের দিনও যদি আমার ধরায় দেওয়া লাগে, সে এখন এটা তো আমি করি বিদায় না, এটা হয়েছে। তো আমি কি সবসময় এটা করতে পারবো? আমারও তো ব্যক্তিগত কাজ থাকে, কোর্স শেষ হওয়ার পরে আবার পরীক্ষার আগে মক দেখে দেওয়া, এটা কি সম্ভব? এটা কি কোনো অর্গানাইজেশন করে নাকি? তারপরেও করি, সময় থাকলে করি, চেষ্টা করি। কারোর সাথে পরীক্ষার আগে মক পাঠাইলে কাউরেই না করি না। দেখছেন একটু আগে 3টা কল আসছে, এর মধ্যে একজন বা দুজন থাকবে বা এই মকটা দিছে একটু দেখে দিন দেখে দিন। এটা ধরতে গেলে আধা ঘন্টা 25 মিনিট একটা মক লাগে, এগুলো বের করতে হয় না, দেখে দেখে স্ক্রিনশট নিতে হয়, গোল্লা দিতে হয়, দেখাইতে হয়, পাঠাইতে হয়। তারপরে এখানে কমন ভুল, এগুলাই শুধু ওনারে বলছিলাম, দেখেন ভাই কালকে পরশু আপনার পরীক্ষা, আপনি গ্রামারের জিনিস আজকে আর ঠিক করতে পারবেন না, আপনি এখানে এই ভুলটা আমি মেনেই নিলাম, নো প্রবলেম। কিন্তু আপনার বাকি 3টা ভুল আমি মানবো না, বিকজ অফ এখানে একটা বানানের ভুল, এভরিথিং বানান ভুল করছেন। ফরম্যাটে ব্রিংস লিখাই ছিল, ব্রিং লিখাই ছিল, আপনি দিচ্ছেন ব্রিংস। ফরম্যাটে বলাই আছে ওয়ান অফ এর পরে নাউনের প্লুরাল ফর্ম দিতে হয়, ক্লাসে আমরা শিখিয়েছি, আপনি এটা প্লুরাল দিলেন না। তার মানে এই ভুলগুলো অন্তত কন্ট্রোল করেন। আর যেটা আপনি পারবেন না সেটা গ্রামারের ভুল, সেটা আপনি ভুল করেন, সেটা আমিও কিছু বলবো, তখন গিয়ে আপনি পরীক্ষার হলে ভালো নাম্বার পাবেন। এখানে প্র্যাকটিস পোর্টাল ডাজন্ট ম্যাটার। অলরাইট, সো সবাইকেই বলছি এখন পর্যন্ত যা যা শিখলাম বা ভবিষ্যতে ইনশাআল্লাহ যা যা শিখবো, আপনাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে কমন ভুলগুলা করিয়েন না। কঠিন ভুল আপনিও পারবেন না, শুক্র আলীও পারবে না। এটা আমার বন্ধু শিখেছিল, যে আমার রুমমেট যে ক্যাডার হয়েছে, সে সবসময় আমার বন্ধু, বন্ধু হতাশ হইস না, তুই তুই খালি কমন গুলা ঠিক রাখিস পরীক্ষার হলে, যেগুলো কঠিন তুইও পারবি না আমিও পারবো না। কিন্তু সে আসলে পারতো, সে একটু অন্য ক্যাটাগরির স্টুডেন্ট, সে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে ব্যাপক লেভেলের স্টুডেন্ট। যাই হোক,
কিন্তু সে এটা অন্তত বলতো যে বন্ধু কমন গুলা ভুল করো না, কঠিন গুলা তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন। তো আপনাদের জন্য একই কথা, কমন ভুল করিয়েন না, যেগুলো আপনি পারবেন না সেটা হলো গ্রামার, সেটা ভুল করার পরেও আপনি আপনার স্কোর পাবেন। সিম্পলি কমন গুলা মিক্স করিয়েন না, বানান যেখানে যা দিচ্ছেন, ফুল স্টপ, 1 সেকেন্ড থামা, নিঃশ্বাসের শব্দ কন্ট্রোল করা, ইত্যাদি ইত্যাদি। ফাইনালি সামারি। হোয়াট ইজ দ্য ফাইনাল সামারি? সামারাইজ গ্রুপ ডিসকাশন। বলছিলাম 1 ঘন্টায় পড়ায় ফেলবো, অনেক সময় লেগে গেল, সরি, প্রায় 2 ঘন্টা লেগে গেল, ডো নট ওয়ারি, তাও তো শিখলেন। সামারাইজ গ্রুপ ডিসকাশন বলেছিলাম পরীক্ষার হলে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। এটা এবং রিটেল লেকচার দুটা একই জিনিস, ওটা সাইজে ছোট, এটা সাইজে বড়, এইটুকুই। ওখানে একজন মানুষ বসে কথা বলে, এখানে 3জন কথা বলবে। ওখানে ইউনিভার্সিটির কন্টেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কন্টেন্টের কোনো সার্টেনিটি নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো কন্টেন্ট সেখানে বলে দেয়নি। যে কোনো কন্টেন্ট নিয়ে কথা হতে পারে, ইউনিভার্সিটি নিয়ে হতে পারে, মারামারি নিয়েও হতে পারে। বাট এখানে সব সময় ভার্সিটি রিলেটেড গল্পটা থাকবে। 3জন যে স্টুডেন্টই থাকবে এমন নয়, কখনো 2জন স্টুডেন্ট, একজন টিচার থাকতে পারে, কখনো 3জনই টিচার থাকতে পারে, কখনো একজন ভার্সিটির স্টাফ থাকতে পারে, 2জন স্টুডেন্ট থাকতে পারে, কখনো লাইব্রেরিয়ান অফিসার থাকতে পারে, সেটা আপনার দেখার দরকার নেই। কখনো মাতিলদা থাকতে পারে, কখনো জনসন থাকতে পারে, কখনো এখানে মেসি ব্যানার্জি থাকতে পারে, কখনো এখানে হচ্ছে গিয়ে আপনার অনেকেই থাকতে পারে। সো শুক্কুর আলীও থাকতে পারে, কোনো নাম টাম ধরার দরকার নেই, খালি হি সি ধরতে হবে, এইগুলো আমাদের কাজ। বাসায় প্র্যাকটিস করব, দেখে, ট্রান্সক্রিপ্ট দেখে, জাস্ট ক্লিক করব, যে যেটা করব সেটারে বের করব। সে আপনি কালকের এখানে নভেম্বর প্রেডিকশনে ক্লিক করলেন, নভেম্বর প্রেডিকশনে ক্লিক করে প্রথমটা করা শুরু করলেন, ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স থেকে শুরু করলেন। এবার আপনি প্রথমে এখানে এসে অডিও শোনা বন্ধ, এটা আবার 3.5 মিনিটের অডিও, বিশাল বড় অডিও। আপনার কাজ প্রথমে মহিলাটা যা বলবে, পুরুষটা যা বলবে বলুক না। এখানে আপনি যেটা করবেন, ট্রান্সক্রিপ্টটা আপনার দেখা দরকার। 3 স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট দেয়ার ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স, আপনি মূল টপিকটা লিখবেন এখান থেকে, টকিং অ্যাবাউট এর পরের টুকু হচ্ছে মূল টপিক। ওকে, দেয়ার ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স। ওকে, এবার আপনি লিখলেন স্পিকার 1 থেকে, আপনি 2টা লিখলেন, স্পিকার 1 আবার খুঁজলেন, 2টা লিখলেন, স্পিকার 1 2টা লিখলেন, এইভাবে স্পিকার 2 3 খুঁজে খুঁজে প্রত্যেকের আন্ডারে 6টা লিখে নেবেন। এরপরে খাতা হাতে ধরে এবার অডিও প্লে করে করে Students are শুনবেন। talking about their volunteering experiences. যে মহিলা ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্সেস বলেছে, আপনি খাতার দিকে তাকাইছেন, ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্সেস লিখে আছে, মাথার মধ্যে ঢুকলো, আপনার ব্রেন বরফে চিনলো। এরপরে আবার চালু করবেন। Hey everyone, I can't believe how quickly this semester is flying by. এই যে সে এসে বলতেছে, হে এভরিওয়ান, এখানে কি অপু, তার মানে উপরে লিখবেন হি। তারপরে এরপরে আবার কি আসবে, একটা মেয়ে আসতে পারে, to the community, but some of the tasks like putting books on এই যে একটা মেয়ে আসছে। তারপরে তার আন্ডারে যেগুলো লিখেছেন স্পিকার 2, সেখানে উপরে সি লিখবেন। তারপরে আরেকটা হি বা সি হবে, সেট করবেন। অডিও শোনার ক্ষেত্রে একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যদি একজন পুরুষের পরে ওই স্পিকারে যদি, ওই প্রশ্নে যদি 2টা মহিলা থাকে, তাহলে পুরুষটা বলার পরে আরেকটা মহিলাই বলবে, সেটা কে হবে, এটা একটু মনোযোগ রাখতে হবে, আগের স্পিকারটার গলাটা খেয়াল করে, গলা খেয়াল করলেই হবে। আর যদি কোনো প্রশ্নে 2টা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, তাহলে মেয়েটা কথা বলার পরে যখনই মেয়েটা কথা বলবে তখনই খেয়াল করতে হবে মেয়ে ছাড়া এখানে 2টা পুরুষ আছে। এখন মেয়ের পরে তো একটা পুরুষ বলবে, খেয়াল রাখতে হবে মেয়ের আগে কোন পুরুষটা বলছে তার গলাটা কেমন, সেটা এমনিই মনে থাকে, আগেরটা মনে থাকেই। সো পার্থক্য করে ওটা লিখে ফেলতে হবে। এরপরেও যদি বা 1-2টা ফ্রেজ উল্টাপাল্টা হয়ে যায়, আরিফের জায়গায় ইমরানেরটা চলে আসে, সমস্যা নেই, আসুক, আপনি হিসি দিয়ে বলবেন, এটাই হচ্ছে কথা। আপনি ফ্রেজ গুলো আলাদা আলাদা কালেক্ট করবেন, কিন্তু বলার সময় আপনি প্রত্যেকটা একসাথে করে বলবেন। পারলে সেলফ টকিং, না পারলে আমাদের ফরম্যাট। শুধু খেয়াল রাখবেন ফরম্যাটের প্রতি বাক্য টানের চোটে একবার করে বলে যাবেন, এটাকে আপনার খেয়াল রাখতে হবে। প্রতি বাক্য বলার সময় আপনাকে একটানা বলতে হবে, এটা শুধু আপনি খেয়াল রাখবেন, তাহলে আপনার হয়ে যাবে। মাঝে মাঝে আপনি আটকাবেন, সেটা আমিও জানি, বাট ডোন্ট ওয়ারি, নিঃশ্বাসের শব্দটা শুধু কন্ট্রোল করিয়েন। অ্যাপিউনির নাম্বার দেখার দরকার নেই, আপনি 1.5 মিনিটের আশেপাশে বলার চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নেই, 1 মিনিট 10-12 সেকেন্ড বলেন। কিন্তু পারফরমেন্সটা ভালো হইলে কম বলেও ভালো নাম্বার আনতে পারবেন, পারফরমেন্স খারাপ হইলে বেশি বলেও 2 মিনিট বলেও ভালো নাম্বার আনতে পারবেন। মূল কথা পারফরমেন্সটা ভালো করেন, অল্প দেন, ভালো দেন। ওকে, কম খান, ভালো জিনিস খান। এই হলো সামারাইজ গ্রুপ ডিসকাশন। আগামী ক্লাসে 5টা করেন, নভেম্বর প্রেডিকশন থেকে 5টা করলেই হবে। এবার কিছু প্রশ্ন নেওয়া যাক, গ্যাঞ্জাম পাতায়েন না, আনমিউট করি, আপনাদের কথা না শুনলে আমারও কেমন বোবা বোবা লাগে। ক্লাস শেষ, রাইট, কেউ চাইলে লিভ নিতে পারেন। ওকে, নো প্রবলেম।